চাকরি ছেড়ে রাস্তার পাশে হান্ডি বিফ ও হান্ডি হাঁস বিক্রি করছেন সুন্দরী আসমা। তেজগাঁও কলেজ থেকে বিবিএ শেষ করে কর্পোরেট অফিসে ভালো বেতনে চাকরি করলেও ব্যবসার প্রতি ছিল তার বিশেষ দুর্বলতা। আমি তেজগাঁও কলেজ থেকে বিবিএ কমপ্লিট করেছি, আর এছাড়া আমি একটা কর্পোরেট কোম্পানিতে জব করতাম, বাট আমার ওদের স্যালারি প্লাস রুলস কোনো কিছু ভালো লাগতো না। ভাবলাম যে নিজে কিছু করি, ছোট থেকে বড় হওয়ার একটা চিন্তা মাথায় আসলো, এর জন্যই রাস্তায় নেমে পড়া এই ফুড কার্ট নিয়ে। মাটির হাঁড়িতে রান্না হচ্ছে হান্ডি হাঁস ও হান্ডি বিফ। জিভে জল চলে আসা এসব মাংসের সঙ্গে ভোজন রসিকের চাহিদা মতো পরিবেশন করা হয় খোলা জালি পিঠা ও খিচুড়ি। সুস্বাদু এই খাবার খেতে প্রতিদিন আসমার ফ্লেভার হাট নামের ফুডকার্টে ছুটে আসেন সব বয়সীরা। আমাদের এখানে পাওয়া যাচ্ছে হান্ডি বিফ, হান্ডি হাঁস, সাথে খোলা জালি পিঠা, যেটা নোয়াখালী চিটাগাঁয়ে খুবই ফেমাস, পপুলার। আমরাই শুধুমাত্র এই ঢাকা শহরে প্রথম মনে হয় এই পিঠাটা নিয়ে আসছি, আমি কারো কাছে দেখিনি। এছাড়াও সাথে রয়েছে আমাদের খিচুড়ি। ঘরোয়া পদ্ধতিতে রান্না করা এসব খাবার বিক্রি করে ভোজনপ্রিয় মানুষদের আকৃষ্ট যেমন করছেন, তেমনি নিজেও সফল উদ্যোক্তা হওয়ার পথে হাঁটছেন। তবে রান্নার দায়িত্ব নিয়েছেন আসমার মা। আসমার দাবি তার মায়ের হাতে জাদু আছে। ইদানিং ফেসবুক ও টিকটকে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছেন এই তরুণী। আমি আমার টোটাল প্রচারণাটা আমার পার্সোনাল ফেসবুক পেজ আছে, তো ওইখানেই পোস্ট করি। আর এছাড়াও টিকটকে আমি এই খাবার রিলেটেড বিভিন্ন ভিডিওস পোস্ট করি। কোটি কোটি মানুষের ভালোবাসায় ফ্রিজ, টিভি এবং এসিতে দেশের ১ নম্বর ব্র্যান্ড ওয়ালটন। আমাদের রান্নার টোটাল প্রসেসটা আমার মা মেনটেন করে। সে আমরা চেষ্টা করি যে ঘরোয়াভাবে খাবারগুলো পরিবেশন করার জন্য, স্বাদ সবকিছু মা দাদিরা যেভাবে রান্না করে ওই টেস্টটা আমরা ঘরোয়াভাবে এখানে তুলে ধরতেছি। আর সিক্রেট মশলা বলতে আমার মায়ের হাতে এমনি জাদু আছে, তার হাতটাই সব থেকে বড় সিক্রেট। তো এখন পর্যন্ত আমাদের আলহামদুলিল্লাহ রিভিউ যথেষ্ট ভালো। রাজধানীর আগারগাঁওয়ের নতুন রাস্তায় আসমা তার পসরা সাজিয়ে বসেছেন। আসমার মায়ের হাতে রান্না করা এসব খাবার বেশ জনপ্রিয় হয়ে উঠছে। প্রতিদিন সন্ধ্যা হলেই আসমার হাতের রান্না করা গোস্তের স্বাদ নিতে ভিড় করেন ভোজন রসিকরা। আমার এখানে ঢাকার বিভিন্ন প্রান্ত থেকেই কাস্টমাররা আসে খেতে এখন পর্যন্ত। এছাড়া গাজীপুর থেকেও কাস্টমাররা আসছে, উত্তরা, গাজীপুর, টঙ্গী, এই জায়গাগুলো থেকেও আমরা অনেক কাস্টমার পেয়েছি যারা বলতেছে যে আপনার ভিডিও দেখে আসছি। এরই মধ্যে আসমার ফ্লেভার হাট নামের দোকানটি হান্ডি হাঁস ও হান্ডি বিফের জন্য বেশ সুখ্যাতি অর্জন করেছে। 220 টাকা থেকে 230 টাকার মধ্যে পেট ভরে খাওয়া যায় এই সুস্বাদু খাবার। প্রতিদিন বিকাল 4টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে আসমার দোকানটি। হান্ডি বিফের প্রাইস 220 টাকা, আর হাঁস 230 টাকা। পিঠাটা ডিম মিক্সড করে আমরা বানাই, খোলা জালি পিঠাটা, এটা 20 টাকা করে। হাঁসের প্লেট 50 টাকা করে। পড়ালেখা শেষ করে কর্পোরেট অফিসে ভালো চাকরি করলেও ইচ্ছা ছিল উদ্যোক্তা হওয়ার। হঠাৎ একদিন অনলাইনে হান্ডি হাঁস ও হান্ডি বিফের ভিডিও দেখে ইচ্ছে হয় এমন কিছু করার। চাকরি ছেড়ে নিজের স্বপ্ন পূরণে শুরু করেন ব্যবসা। আমার 2020 সাল থেকে এই টাইপের কিছু একটা করার খুব ইচ্ছা ছিল। আমি এর আগে অনলাইনে একটা ভিডিও দেখেছিলাম স্ট্রিট ফুডের, এই হান্ডি বিফ নিয়ে আর হান্ডি হাঁস নিয়ে। তো ওইখান থেকে মূলত এই চিন্তাটা মাথায় আসা যে আমি এই খাবারগুলো আমার এই ফুডকার্টে রাখবো। তবে শুরুতে আসমার পরিবার ফুটপাতের এই ব্যবসায় সম্পূর্ণ বিরুদ্ধে ছিল। তাদের ইচ্ছা ছিল মেয়ে সরকারি চাকরি করবে। ধারণা ছিল মেয়ে মানুষ হয়ে ফুটপাতে ব্যবসা করতে পারবে না। অনেকটা পরিবারের ইচ্ছার বিরুদ্ধে গিয়েই এই ব্যবসা শুরু করেন তিনি। প্রথম দিকে আমার ফ্যামিলি টোটালি দ্বিমত পোষণ করছিল, এই রাস্তায় মেয়ে মানুষ হয়ে বিজনেস করব, পড়াশোনা করেছি, তারপরে একটা কর্পোরেট জব করতাম। তারা টোটালি চাচ্ছিল না, তারা চাচ্ছিল যে আমি ভালো একটা জব করি। তো ফাইন্যান্সিয়ালি তারা আমাকে সাপোর্ট দিতে পারেনি। আর যেহেতু বেকার ছিলাম, আমার কাছে আহামরি টাকা পয়সা ছিল না। তখন আমি নিজের ভিতরে একটা উদ্যম কাজ করতেছিল যে আমি করবই। আমি আমার বান্ধবীকে শেয়ার করি। তখন আমার বান্ধবী উইদাউট হেজিটেশন সে আমাকে ফুল ফাইন্যান্সিয়াল সাপোর্টটা দেয়। আরেকজন ফ্রেন্ডকে নিয়ে দেন আমি এই বিজনেসটা শুরু করি। পরবর্তীতে পরিবার মেনে নিলেও সমাজের বিভিন্ন মানুষের কটু কথা শুনতে হয়েছে আসমাকে। তবে নিজের স্বপ্ন পূরণে থেমে থাকেননি এই তরুণী। পরিবার প্রথম দিকে একটু দ্বিমত পোষণ করেছিল, পরে তারা এটা এগ্রি করে, আমাকে সাপোর্ট করে। আর ফুল রেসিপি, রান্না বান্না সবকিছু আমার মায়ের, উনি ফুল সাপোর্ট আমাদেরকে দেয়। আর সমাজের কথা বলবো, মেয়েদেরকে একটু হেয় করে সবাই দেখে, একটু ডমিনেট করতে চায়। যেমন আমি নিজে গিয়ে ফেসবুকে অনেক ধরনের বুলিং এর শিকার হয়েছি, বাজে কমেন্টের শিকার হয়েছি। 40 টাকা দিয়ে ফ্লেভার হার্টের যাত্রা করে মাত্র কয়েক মাসের মধ্যে স্বাবলম্বী হয়েছেন আসমা। বর্তমানে ফুটপাতে ব্যবসা করলেও স্বপ্ন দেখেন ভবিষ্যতে ফ্লেভার হার্ট নামের একটি রেস্টুরেন্ট দেয়ার। যেটা নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি বড় একটা রেস্টুরেন্ট করব এন্ড তার ব্রাঞ্চ হবে। আর ফ্লেভার হার্টে মূলত মা দাদিদের যে হাতের রান্নার যে ফ্লেভারটা, এটা আমরা তুলে ধরার জন্য এই নামটা দিয়েছি।